এবার বোরোর বাম্পার ফলন হয়েছে কিশোরগঞ্জের হাওরে। এরই মধ্যে শুরু হয়ে গেছে নতুন ধান কেটে ঘরে তোলা। তাই প্রচণ্ড গরমের মধ্যেও ধান কাটায় ব্যস্ত সময় পার করছে কৃষক। তবে সব ধান ঘরে তুলতে সময় লাগবে আরও কয়েকটা দিন। এদিকে কৃষি বিভাগের প্রত্যাশা, ধানের বাম্পার ফলন হওয়ায় হাওর থেকে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান সংগ্রহ করা যাবে। কিশোরগঞ্জ থেকে ফয়জুল ইসলাম পিঙ্কুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের সব কয়টি হাওরে এখন বাতাসে দুলছে সোনালী ধানের শীষ। যত দূর চোখ যায় কেবল সোনালী ধান। এই ধান ঘরে তুলতে কৃষকের পাশাপাশি বসে নেই নারীরাও। তাই প্রচণ্ড রোদ উপেক্ষা করে বিশাল হাওর জুড়ে চলছে ধান কাটার উৎসব। কেউ কাটছেন, কেউ মাড়াই করছেন, কেউ আবার এই ধান শুকাচ্ছেন রোদে। প্রত্যাশার চেয়ে ফলন বেশি হওয়ায় খুশি কৃষকও। এবারও যান্ত্রিক পদ্ধতিতে ধান কাটায় অল্প সময়ে বেশি ধান কাটতে পারছে কৃষক। এবছর আমাদের বাম্পার ফলন হচ্ছে। বাম্পার ফলন হওয়াতে আমাদের বিশেষ করে আমাদের কাটার ব্যাপারটা এটা লেবার সংকটে আছে। হারভেস্টার মেশিন আছে, মেশিনটা দিয়ে 8 একর অথবা 10 একর জমি কাটতে পারি। এতে করে কৃষকরা সুবিধা পাচ্ছে, মানে তাড়াতাড়ি দিতে পারতেছে না। সরকার আমাদেরকে মেশিন বাড়ায় দিলে আমরা জমিগুলি কাটতে সহজ হবে। বোরোর এই বাম্পার ফলন হলেও খানিকটা চিন্তা কৃষকের, কারণ দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় ধান চাষে বেড়েছে খরচ। শুধু তাই নয়, বেশি মজুরি দিতে হচ্ছে ধান কাটার শ্রমিককে। সেই তুলনায় বাজারে ধানের দাম কিছুটা কম। মুড়ির দর 1200-1400 টাকা লোক হয়ে থাকা, কামলার দর আর ধানের দর আমরা বর্তমান 900 টাকা, 920 টাকা, 30 টাকা এমন ধরনের বেচতে পারি। পানি ভাড়া মনে করেন এখন 800 টাকা কাটা হয়ে গেছে, তেও পাওয়া যায় না, কামলাও পাওয়া যায় না। পানি ভাড়ার রেটও বেশি, ধানের বাজারও কম, 800 টাকা কেমনে পুষে। মহিষিকের অনেক মানুষ কাজ করতো, এই গরমের লেগে এখন আই না, যে কারণে আমরা দেশের যারা আছি আর ওই কাজ করতেছি। খুব গরম। আমরা 1100 টাকা লুট দিতেছে, এই লুটটার ফাইটাই আই আমরা গরিব মানুষ, এত করার কিছু নাই। এবার সব প্রতিকূলতা জয় করে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান ফলিয়েছে কৃষক। এই জন্য সার ও বীজ থেকে শুরু করে সব প্রণোদনা সময় মতো পৌঁছে দেওয়া হয়েছে কৃষকের হাতে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই উপপরিচালক। আমরা আশা করতেছি যে মে মাসের 4-5 তারিখের দিকে আমাদের হাওড় অঞ্চলের ধান পুরোটাই কর্তন হয়ে যাবে। তো বেশি করে হাইব্রিড আবাদ করার ফলে আমাদের ধানের বাম্পার ফলন হয়েছে। আমরা যদি এই কয়েকদিনের মধ্যে কোনো শিলাবৃষ্টি না হয়, আমরা আশা করতেছি আমাদের কৃষক ভাইয়েরা একটা বাম্পার ফলন পাবে। এবার কিশোরগঞ্জে 1,67,150 হেক্টর জমিতে ধান চাষ করা হয়। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।